আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার আসছে তীব্র তাপপ্রবাহ, ঈদের দিন আসতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বলে সতর্কতা করেছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া আজ 25শে মার্চ মঙ্গলবার এবং আগামীকাল 26শে মার্চ বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ বলা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু ফকফকে রোদে ঝলমলে রয়েছে। একই সঙ্গে কিন্তু কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং রাতের দিকেও কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুরুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আজ রাতেও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও কোথাও তেমন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আর এদিকে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার একটি পরিবর্তন আসতে চলেছে, যেখানে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো আপনাদেরকে তাপমাত্রা যে পূর্বাভাস রয়েছে সেখানে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ইউরোপিয়ান যে তাপমাত্রা রয়েছে সেখান থেকে দেখা দেব আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে তাপমাত্রা পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের সবকটি জেলার তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে শুরু করবে। সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে দিনের বেলায় দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে মাঝারি তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে যে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এদিকে দেখা যাচ্ছে যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে আগামী দিনগুলোতে। তো এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে কলকাতা, খড়গপুর, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর কলাঘাট, আরামবাগ, বানকুরুলিয়া, চন্দননগর, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা তাপমাত্রা কিন্তু 40 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অর্থাৎ গরমাক্ত একটি পরিবেশ তৈরি হতে পারে আগামী দিনগুলোতে। আগামী 27, 28, 29 এ টানা 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যেতে পারে, তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 34 ডিগ্রি বা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে শুরু করেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে
ময়মনসিংহ, তারপর জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, ফুলপুর, তারপর রয়েছে জামালপুর। এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তি থাকতে পারে। আর এদিকে সিলেট বিভাগের তাপমাত্রা কিন্তু 35 থেকে 34 বা 36 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা থাকতে পারে সিলেট। তারপর হচ্ছে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর বালাগঞ্জ, ইটনা, সারকাই, বাললেখা, তারপরে যে জয়ন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, একই সঙ্গে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, এই অঞ্চলের তাপমাত্রা অনেকটাই বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার তাপমাত্রা অনেকটাই বাড়বে আগামী দিনগুলোতে, অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তারপর আপনাদেরকে আগামী 48 থেকে 10 দিনে যে বৃষ্টিবাহী যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখিয়ে দিব। তো আমরা সরাসরি যে বৃষ্টি মাত্রা যেখানে আসে তো এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আগামী 10 দিনের মধ্যে দেশের কোথাও তেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একেবারে ঈদ পর্যন্ত। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলায় কোনো রকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে। আর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে। আর বৃষ্টি বা বজ্রবাহী বৃষ্টি মোডে যদি দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দিনগুলোতে কোথাও তেমন বৃষ্টি বা বজ্রবাহী মেঘ কোনো সম্ভাবনা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একেবারে 23 এপ্রিল পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু পুরোপুরিভাবে স্বাভাবিক থাকতে পারে, তবে এপ্রিল মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার থেকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে। তো আজ থেকে আগামী 7 এপ্রিল পর্যন্ত দেশের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অনেকটাই গুমট পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ গরমাক্ত এবং শুষ্ক একটি আবহাওয়া থাকতে পারে, যেখানে তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। কোথাও তোমার মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী দিনগুলোতে। তবে 30 মার্চে কিছুটা পরিবর্তন হতে পারে, তো আপনাদেরকে সেই পরিবর্তনটা দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে, যার ফলে 31 মার্চ বা 30 মার্চ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে সে মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর 1 এপ্রিল আমরা চলে আসলাম। 1 এপ্রিল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য। তারপর 2 এপ্রিল চলে আসলাম। 2 এপ্রিলও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তারপর 23 এপ্রিল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই নিম্নচাপের হাত ধরেই কিন্তু ফিরবে মেঘ বৃষ্টি। তো এই ছিল খবর। তো এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।